আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ এই দুর্দান্ত পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম, কিভাবে সহজে তাড়াতাড়ি কম সময়ে তৈরি করে নিতে পারেন। চুলাতে কড়াই বসে তেল গরম করে নিছি। গরম করে নেওয়ার পর পিঠা দিয়ে দিছি ভাজার জন্য। একটু ধৈর্য ধরে নর্মাল আঁচ রেখে পিঠাগুলো ভেজে নিবেন, তাহলে ভিতর বাইর দুইটি অনেক সুন্দর করে ভাজা হবে। আর কয়েকটা আলুরে সিদ্ধ দিয়ে দিছি। সিদ্ধ দেওয়ার পর বাকল চুলিয়ে নিছি, আলুর পুর তৈরি করে নেব। আর চুলাতে আবারও কড়াই বসে তেল দিয়ে দিলাম, আর লাল মরিচের কুচি দিয়ে দিতেছি। ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা ভাজা করে নিলে পুরটার মধ্যে দিলে পুরটা কিন্তু খাইতে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পরে যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিকে ভাজা ভাজা করে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আলুর যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দেব। আলুর ব্যাটার মধ্যে বিভিন্ন রকমের মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। চুলাতে আবারও কড়াই বসিয়ে নিলাম। কড়া বসিয়ে নিয়ে পরিমাণ মতো পানি, স্বাদ অনুযায়ী লবণ। পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেবো আতপ চালের শুকনা গুঁড়ি। আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আতপ চালের শুকনা গুঁড়ি করতে ব্যাটারের পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর ভিজা গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগে। বুঝে শুনে দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতনই সব কিছু নিয়ে নিছি। আর ব্যাটার তো আমরা যারা রান্না বান্না করি কম বেশ সবাই তৈরি করে নিতে পারি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি তালের মধ্যে নিয়ে নিছি ব্যাটারটাকে। নিয়ে নেওয়ার পরে হাতে ঠান্ডা পানি লেগে ভালো করে ব্যাটারটা মতে নেবেন। যতটা ভালো করে এই ব্যাটারটাকে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন। একটু ব্যাটার নিয়ে আমি একটা লেচি বলে নিলাম। লেচি বলে নেওয়ার পরে এখন রুটি বেলে নেব। একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম উপরে, আর দেওয়ার পরে রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়ার পরে আমি একটা কাগজ দিয়ে ডিজাইন তৈরি করে নিছি লাভ। তো আমার কাছে কুকি কাটা সাজ ছিল না, আপনাদের কাছে থাকলে সাজ দিয়ে কেটে নিতে পারেন, সহজ হবে আরও। তো আমি খেজুরের পাতা দিয়ে 4টা কাটতে নিতেছি লাভের। তো আপনারা চাইলে সুই বা কোনো কাঠি দিয়ে এভাবে 4টা কেটে নিতে পারেন। রুটিটা আমি পাতলাও না গাঢ়ও না এমনভাবে রেখে দিছি, আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কতটা গাঢ় রাখছি বা পাতলা রাখছি, আপনারা দেখি বুঝে যাবেন। আর এখন আমি আর একটু ব্যাটারের মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন, পুরো পিঠাটাই সাদা রেখে দিতে পারেন। তো আবারও পাতলা করে একটা রুটি বেলে নেব। নিয়ে একটা মুকলা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নেব পিঠার জন্য। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে ভালোবাসে শেয়ার দিয়ে দিন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা। আবারও একটা ছোটো লেচি নিয়ে নিলাম আর গুঁড়ি ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন আবারও পাতলা করে একটা রুটি বেলে নেব। পানির বোতলের মুখলা দিয়ে আমি ছোটো ছোটো আবারও বল বল রুটি তৈরি করে নেব। আর বল বল রুটি থেকে আমি পাতা তৈরি করে নেব পিঠার একটা ডিজাইন দেওয়ার জন্য। শীতের মধ্যে এরম জাল জাল আলুর পুরে ভরা পিঠা কম বেশ সবারই ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে, জানি না আপনাদের কীরম ভালো লাগে। অবশ্যই আপুরা ভাইয়েরা কমেন্ট করে জানাবেন কীরম লাগে। আর আমি এখন আবারও লাভটাকে ডিজাইন বসিয়ে দিলাম। দেওয়ার পরে গুল করে নিতেছি। এইটা আমার আরও আগে কাজটা করা ছিল, তো আমি করতে পারি না, মনে নাই, তো দুঃখিত আপনাদের কাছে। তো এখন আমি তৈরি করে নিলাম গুল লাভ। তো নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব লাভটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠার যে পুরটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে আটার একটা পেস্ট তৈরি করছিলাম, সেই পেস্টটা পিঠার চারিদিকে লাগিয়ে নিতেছি, যাতে আটার কাজ করে ভাজার সময় পিঠাটা যাতে ছুটে না যায়। যারা মুখরোচকভাবে পিঠা খাইতেছেন তারা কিন্তু আলুর পুরের বড়া পিঠাটা খাইলে বেশি ভালো লাগবে। তো আবারও আটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে একটা কালারিং রুটি যে তৈরি করে রাখছিলাম ছোটো, সেটা দিয়ে দেব। আর সেটা কীভাবে দিয়ে দিতেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে এরকম কোনো রকম শ্বাসকাটনি ছাড়াও মেহমান আপ্যায়ন করতে পারবেন, এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন আলতোভাবে চাপ দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে যে চাপ দিয়ে দেন চতুর্দিকে, তাহলে কিন্তু লেগে যাবে, আর বাজার সময় কিন্তু ছুটার একটা সম্ভাবনা থাকবে না। আর আমি এখন একটা পিঠা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি। এতটা সহজে কখনো কি এত সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করেছেন? না হলে একবার হলো বাসাতে ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর নিজে যা কিছু করা যায় সবই মাশাআল্লাহ অনেক ভালো হয়।
যদি পিঠার মধ্যে এক্সট্রা কোনো সাইড থাকে তাহলে আপনারা কেটে নিতে পারেন সিজার দিয়ে বা এ ধরনের কিছু সুই দিয়ে। আমি খেজুর কাটা দিয়েই কেটে নিতেছি, আর কাটটা নিলে পরে সবচেয়ে বেশি ভালো লাগে, মিল হয়, আর ডিজাইনটাও ভালো লাগে পিঠা, তো এক মিলে হয়। তো আমি এই সাইডটা এভাবে হাত দিয়ে মিল করে নিতেছি, হাত দিয়েও কিছু কিছু কাজ করে নেবেন। আর এভাবে বুয়ামের মুখলা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম। আপনারাও যে কোনো রকমের বুয়ামের মুখলা দিয়ে এভাবে ডিজাইন দিয়ে দিতে পারেন। এখন কম বেশ আমাদের সবার ঘরে কিন্তু শনটা থাকে, তো শন দিয়ে ডিজাইন তৈরি করে নেব। ডিজাইনটা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। মেহমান ঘরে বসিয়েই কিন্তু এ ধরনের ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন, বা বিয়ে বাড়ির ডালাও সাজিয়ে নিতে পারবেন সুন্দর করে। আপনারা চাইলে এভাবে পিঠাটা রেখে দিতে পারেন। তো আমি আরেকটা পুল দিয়ে দেব পিঠার মধ্যে, সৌন্দর্য যাতে আরেকটু বেশি বেড়ে যায়। তো আটার যে পেস্টটা তৈরি করছিলাম সেটা অল্প একটু আঙ্গুল দিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে যে পাতা পাপড়িটা তৈরি করছিলাম সেটা লাগিয়ে নিতেছি। আপনারা ফুলটা আর পাপড়িটা আরেকটু বড় দিতে পারেন, পাতাটা তো আমি আমার মতন করে দিয়ে দিছি। আপনারা চাইলে পিঠাটা আরও বড় সাইজ বা ছোটো সাইজ তৈরি করে নিতে পারেন। আমার কাছে মাঝারি সাইজের পিঠাটাই ভালো লাগছে, তো আমি মাঝারি সাইজের পিঠাটাই তৈরি করে নিলাম। আর দিয়ে এভাবে চাপ দিয়ে দেবেন, তাহলে পাপড়িগুলান পাতাগুলান লেগে যাবে। আর এভাবে মাঝখানে অল্প একটু আটা নিয়ে আমি লাগিয়ে দিতেছি, ছোট্ট একটা বল তৈরি করব, সেটা লাগিয়ে দেব ফুলের মধ্যে, তাহলে সুন্দর লাগবে বেশি। আর খেজুর কাটা দিয়ে ফুলের দাগ কেটে দেব সুন্দর করে।
এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো রকম শ্বাসকাট ছাড়াই। আর আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, বাজ্যও নিলাম। তো এখন সব বাজা হয়ে গেছিল, তো খাইতে খাইতে মাত্র 3টা পিঠা রইয়া গেছে আমার। তো 3টা পিঠা থেকে আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গা দেখিয়ে দিতেছি, জাল জাল পুরে বড়া, কতটা লোভনীয় দেখতে, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সুপিয়া রান্নাঘর মানে সহজ রেসিপি, ঘরে যা আছে তা দিয়েই রেসিপি নিয়ে আসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা দোয়া রইল। আল্লাহ হাফেজ।